এই 13 সালের মানে আজ থেকে 40 বছর আগে বিয়ে পড়াছি একজনের। আমি 201টা বিয়ে পড়াছি, খালি একটা ভাত দেয়নি, একটা বিয়েও ভেঙে দেন, খালি একটা ভাত দেয়নি। আমি জানি না যে ওই মেয়ের পাও 6টা লোক, আমি তো জানি না। পরে আমাকে করছে, হুজুর আপনি বিয়ে পড়ালেন, পাও দেখেন দেখে। আমি তোমার বউ আছিল শ্বশুর বাড়ির মধ্যে, আমি পাও দিকে বিয়ে পড়াই? ওই বসে ছিল ঘরের মধ্যে না আমাদের শুরুতে, ওর পাও দেখা দেখে পাও দেখা যাবে, এই দোষ দেওয়া ছাড়িয়ে দিচ্ছে। আবার আরেকজন ওর ভগ্নি বইতে করছে, হুজুর বাতাসা পাতা ঠিক মতো পরে দেননি। এমন তাহলে 2.5 কেজি লিয়ায় আবার পরে দিই, বাড়ি গোটা খা। 40 বছর আগে বিয়ে পড়াছি রে। 13 সালে ওই বিয়ে পরে দিয়ে সোল হচ্ছে বেটা সোল, উনি আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। মনের দুঃখে ঘাটার ধুলে লিয়া লাখত দিয়ে কইছে, আল্লাহ যে মনে বিয়ে পড়াবো না, তুই বউ পাস কেমনি, তুই সোল পাস কেমনি, সেটা আগে দেখবো। তোরকে বিয়ে পড়ার মানে আমাকে মামলা দেওয়া। এখন আমার কাছে আসছিল বিয়ে পড়াবেন, আমি কইছি না, উপরের নির্দেশ, বিয়ে পড়ানো যাবে না। কইছে কোনটি উপরে যাবে, চাকরি করে, মানে চাকরি লয়। আমাকে যখন ধরবে আসছিল পুলিশ, তখন আমি কইছি ভাই ওয়ারেন্ট দেখান। কইছে না, ওয়ারেন্ট দেখান যাবে না, এটা উপরের নির্দেশ। তো তোরা যদি উপরের নির্দেশ আমাকে ধরবে আসতে পারিস, তাহলে আমি এখন কম বিয়ে পড়ানো যাবে না, উপরের নির্দেশ। আরে ভোট পায় কোনো আমাকে ভোট দেন, আমি মদিনার সোনতে দেশ চালাবো। ভোট পাওয়ার পর মুদির সোনতে চালালো। মু দ ঠিকই আছে কথা কান না, কি বুদ্ধি, মদিনা কোনটি মুদি কোনটি পাশাপাশি। কতক্ষণ নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা ঠিক কিনা? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। নবীর কথা তখন মসজিদত কয়, আহ দয়ার নবী, সোনার মদিনা, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ওই নবীর আদর্শের কথা কইলে গাও চুল কয়। আমার ভাইয়েরা, আমরা যদি নবীর আদর্শ বুঝতে পারতাম, কোরআনের আয়াত যদি বুঝতে পারতাম, আর বুঝাতে পারতাম, বাংলাদেশের যে ভালো মানুষগুলো আছে, সমস্ত মানুষ বাংলাদেশের ভালো, যদি তাদেরকে বুঝ দিয়ে যদি আমরা তৈরি করতে পারতাম, মসজিদের ইমাম, আলেম ওলামা, বক্তারা, আমার বাংলাদেশে 100 বছর আগে ইসলামী জীবন ব্যবস্থা বিজয় হয়ে যেত। আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। ও বান্দা, তোমাদের কাছে যদি এই জীবন ব্যবস্থা প্রিয় হয়, তোমরা মুসলমান হয়ে পৃথিবীর থেকে বিদায় হবে, নচেত বিদায় হতে পারবে না। ইসলাম অর্থ কি বলুন তো? না না না, ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, মানবতার জন্য ইসলাম হলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা পৃথিবীর জমিনে যদি কোনো দেশে যদি বিজয় হয়ে যায়, ওই দেশটা হবে জান্নাতের দেশ, শান্তির দেশ। ইসলাম যদি মানেন তাহলে শান্তি, না মানলে অশান্তির পারাপার নাই। জোরে বলুন ঠিক কিনা? তাহলে ইসলাম অর্থ জীবন ব্যবস্থা সবাইকে বুঝতে পারলেন। ইসলাম অর্থ কি? হ্যাঁ সবাই বলেন কি? ইসলাম অর্থ জীবন ব্যবস্থা। যেরকম অন্যান্য রাজনৈতিক দলের জীবন ব্যবস্থা আছে, ওর চেয়ে ভালো জীবন ব্যবস্থা হলো ইসলাম। আমার ভাইয়েরা, অন্যান্য আছে যত রাজনৈতিক দলের জীবন ব্যবস্থা আছে, এইগুলির ওয়ারেন্টি গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মুসলমান আপনারা শুনে যান, ইমানদাররা শুনে যান। আমার আল্লাহ বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর ইমানদাররা,
তোমাদেরকে আমি আল্লাহ বলে দিচ্ছি, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, তার আন্ডারে সন্তুষ্ট চিত্তে যদি তোমরা ইবাদত বন্দেগী করতে থাকো, এই ইবাদত বন্দেগীর গ্যারান্টি নাই। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, অন্য জীবন ব্যবস্থা যদি মানো, তোমাদের কাছ থেকে একটাও ইবাদত ইউকুবালা মিনহু, কবুল করা হবে না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে নামাজি বানানোর জন্য সন্তানগুলিকে, দেশের মানুষগুলিকে নামাজি বানানোর জন্য ইসলামী সরকার দরকার, আবার ইবাদত কবুলের জন্য ইসলামী সরকার তৈরি করা দরকার। কথা ঠিক কিনা? তাহলে অজীবী ইসলাম কায়েম হবে। ইসলাম কায়েম হলে গে আমাকে ইবাদত কবুল হবে। কি হুজুর? ইসলামের বিরোধিতা করে যতই কুরবানি করি আর যতই ইবাদত করি, একটাও কবুল হবে না। কারণ খুতবাতে আল্লাহ তাআলা রসুলের একটা হাদিস, প্রত্যেকটা ইমাম সাহেব আমরা তেলাওয়াত করি, আল্লাহ রসুলের হাদিস, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদে আহানাহুল্লাহ, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসকের বিরোধিতা করবে, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করার পর দুনিয়ার কোনো মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে না। খুতবা যেটা প্রতি শুক্রবারে পড়া হয়, কি হুজুর? তো এটা কি মানে মুক্তাদি করছিলেন হুজুর কোনদিন বসে থেকে? বলা হয়, এখনো হয়নি। একে প্রাইভেট পড়ানো ইমামের দায়িত্ব। এই হাদিস ক্লিয়া মেলে থেকে প্রাইভেট পড়া লাগবে কমপক্ষে 6 মাস। ওই মুক্তাদি ওটি ঠিক করে দিলে আমাকে এত কোনো টেনশনই নেই। ওই জন্য আমরা সমাজের জন্য এগুলো বক্তৃতা দিই। তোর কিছু কিছু লোক পয়লা ওঠে হুজুররা, পয়লা কারা ওঠে? হুজুরে উঠে করছে এগুলো শুনবে যাচ্ছি, তুই কি শুনবে যাচ্ছ? তুই যেটা পড়িস সেটাই তো কমো। কথা কোন না? আজকে ইমামরা যদি এই হাদিসটার অর্থ বলে দিতে পারতেন, আমার দেশে 50 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। কিন্তু ইসলাম বিজয়ের কথা বলি মানুষ খালি কয় হুজুররা রাজনীতি শুরু করলো। রাজনীতি নয় তো, এটা আল্লাহর নীতি। কার নীতি? আল্লাহ বলছেন ইসলাম তুমি বিজয় করে আর দেশে চালু করবে, তোমার সব ইবাদত কবুল হবে। ইসলাম যদি মানতে না পারো, অন্য জীবন ব্যবস্থা মানে তারই আন্ডারে কুরবানি করবে, এতেকাব, রোজা, দান, খয়রাত, মসজিদ, মাদ্রাসা একটাও কবুল করা হবে কি? তাহলে ইসলাম বিজয় না করলে ইবাদত কবুল হচ্ছে না। তাহলে ইবাদত কবুলের স্বার্থে ইসলাম বিজয় করতে হবে, নামাজ কায়েমের স্বার্থে ইসলাম বিজয় করতে হবে, সুদ হারামের স্বার্থে ইসলাম বিজয় করতে হবে। কিন্তু এটা যদি জনগণকে আমরা বুঝাতে পারতাম, আরো আগে মানুষ ইসলামের পক্ষে আসতো। কিন্তু যত সরকার গেল এই দেশত, 17টা প্রধানমন্ত্রীর কাছে 17 বার আইন তৈরি করছে, ওরা আইন পাল্টাছে, কিন্তু নামাজের আইন করেনি। কল দেয় তাই এটা খেচক করলো না, তাহলে ওদেরকেও বাঁচানোর দায়িত্ব আমাকে রে। যেহেতু আল্লাহ রসুল বলছেন ও সুলতানু জিল্লুল্লাহে ফিল আরদে মান আহানা ও সুলতান আল্লাহে ফিল আরদে আহানাহুল্লাহ, রাজত্ব যদি তুমি আল্লাহর কায়েম করতে পারো, সমাজে যে রহমত, যে শান্তি আসবে এর পারাপার নাই। এই যে বিগত এতদিন যারা জামাত ইসলামে ভোট দিয়েছেন, ওরা আমাকে মুখতি কয় কো এই যে ভোট দিই, তোমরা তো কিছু করে পারো না। কিন্তু আমরা করে পারবো কেমনি? আচ্ছা, আকাশমণির ইউক্যালিপটাসের গাছ লাগাচ্ছেন, 11,000 ভোল্টেজ কারেন্টের তারের নিচ দিয়ে, ওই রবারের তার নেই, একবার অরিজিনাল কারেন্টের সিলভারের তারের নিচে ইউক্যালিপটাসের গাছ লাগাচ্ছেন। যখন এই গাছ বড় হয়, গাছের তারও ঠেক পার যায়, তখন পল্লী বিদ্যুতের ওরা আছে মাথা কেটে দেয় না? এই কথা কোন না? বছরে কয়বার কাটে? 2 বার কাটে, 2 বার, কমপক্ষে 2 বার। এই কাটতে কাটতে দেখবেন গাছ এতখানি মোটা হয়, মাথা মানে গোদের লাগান খাড়ায় আছে, আর ওই মাথার কমপক্ষে 150-র মধ্যে খালি কুঞ্চির লাগান গোড়াবার হয়ে আছে। এই কথা কোন না? বাংলাদেশ জামাত ইসলামী এদেশে দীর্ঘদিন হলে কাজ করছে, বুঝছেন? কিন্তু যে সরকার ক্ষমতার যায় ও খালি মাথায় কাটে দেয়, ওর ধর্না নেই, ডাল নেই, খালি গোঁস খাড়ায় আসনো। এই মাত্র 6 মাস, আজ 8 দিন হচ্ছে, 6 মাস 8 দিন হচ্ছে। পুলিশের বাধা নেই, সরকারের বাধা নেই, কোনো নেতার রক্তচক্ষু নেই, কেউ বাধা নেই, ফতুয়াবাজি কিচ্ছু নাই। 6 মাস 8 দিনের মধ্যে সারা বাংলাদেশের টেকনাফ, তেঁতুলিয়া পর্যন্ত মানুষ খালি করছে, সব দেখার শেষ।
হ্যাঁ হুজুর কথা কোন টাকা সব দেখা শেষ, এখন একটা বার দেখমু। হ্যাঁ কথা কোন টাকা। আচ্ছা এইভাবে যদি 5 বছর থাকে কি হবি কল যে ওই জন্য আমাকে ওই কথা কবার দেয় না, ওই জন্যে এতদিন দেয়নি, মুখত ব্যারিকেড দিতে দিল ঘোরান লাগাম। আমার অসুবিধা কি, আমাকে কথা যে এখন মামলা নাই হামলা নাই, পুলিশের কোনো রকমের অশান্তি নাই, থাকি না এই দিন কত থাকি তো ঘুম পারি তোরা কেবা কথা কি আর 20 বছর আমার ইনকাম থাক, মামলা না হলে পুরে গেল। আমার ভাত আমার সরষের তেল সব বাড়ির আমারই খাচ্ছি, মানে সরকার হয় আমাকে তো লাভ নাই। কথা কোনা রে কথা কোনে গায় কারো মামলা হচ্ছে কয়দিনের মধ্যে কারো ভেদা আমরা তো ভাবনা গা থাকতে হ্যাঁ। আর ইসলাম যদি কায়েম হয় শান্তির পারাবার থাকবে না। যারা অসহায় দরিদ্র অমুসলিম যারা গরিব মানুষ এরা হবে জান্নাতের বিছানা শুয়ে থাকবি, ওরকে খাওয়া পড়ার গ্যারান্টি সরকার দিবি। আমাকে অত টেনশন গা হ্যাঁ কেন টেনশন? আজ একটা সাইকেল বাইরে তুলে থাকিচ্ছে না, একটা হুন্ডা থাকছে না, গরু থাকিচ্ছে না, পুকুরের মাছ থাকিচ্ছে না, সব জায়গায় চুরি আর চুরি। আমাকে আর জুম্মাত দেখ করছে হুজুর এরা চুরির বিরুদ্ধে কথা কন, আমরা জুম্মাত বসতে করছি চুরি করবেন না। ওই চোর কোনো জুম্মাতে বসে আসবে, ওই তোর মনে করছে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। চুরি বন্ধ করতে ইসলামী সরকার দরকার, ঘুষ বন্ধ করতে ইসলামী সরকার দরকার। আপনি কোনটা সরকার দরকার? এই জন্য নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে রাষ্ট্রপ্রধান হয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন ও দুনিয়ার মানুষেরা ইসলাম বিজয়ের কাজ যদি তোমরা করতে পারো, ইয়া আইয়ুহাল লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ সূরা সফের 9 নম্বর আয়াতে বলেছেন, আমার আল্লাহ ইমানদারকে উদ্দেশ্য করে বলেছেন তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত দেবে। সেই ব্যবসাটা হলো আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান আর মাল দ্বারা তুমি যদি যে সংগ্রাম করতে পারো আল্লাহর পথে, জালিকুম খায়রুল লাকুম, এটা হলো উত্তম কাজ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে কাজ ফরজ করে দিয়েছেন ওই কাজ করবেন লাগে জেল খাটনো। এই হুজুর কথা কোন টাকা মামলা দিল কি আল্লাহ কথা এই কাজ করলে জাহান্নাম থেকে বাঁচবো, সেই কাজ করলে মানুষের গাইলে এবারে গায়ের মানুষ কয়ে তুইটা পালু গুনটি, মানে মসজিদের ইমাম তুইগুলো কথা করছে না, আমরা কয় দোষী হয়ে গেছি কথা কোন টাকা আমিয়া আল্লাহর কোরআন। এই জন্যে কোরআনের কথাগুলি সবাইকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আজকে আমাদের সামনে রমজানের মাস আসতেছে, রমজান মাসে বলুন তো রোজা ফরজ কাদের উপরে? ইমানদারের উপরে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। একই কায়দায় সূরা বাকারায় 3টা আয়াত। সংগ্রাম করা ফরজ, রোজা ফরজ, কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। ওই দুটোর কথা কইলি বিরোধিতা, আর রোজার কথা কইলে হিন্দুরা শুধু ইফতারি দেয়। কত মনে গা এই চাঁদবো বাজারে যদি প্রথম রোজার দিনে যদি 10 জন মুন্সি যদি তুই মার দেয়, মুসলমান যদি মিছিল করে রোজা করবো না, করতে দেবো না, হিন্দুরা সে পিটপি, তুই করবো না ভালো, তুই মাঝে করবে দেবো না গা। অথচ ওই কায়দায় কোরআনত কাছে কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, সংগ্রাম করা প্রাণান্তকর তোমাদের উপর ফরজ করা হয়েছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, অথচ সেটা তোমাদের কাছে অপ্রীতিকর। তোর অপ্রীতিকর তুই করিস না, তুই আরেকজনের বাধা দেবো গা। এই কথা বল। আবার কোরআন বলছে
কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। কোরআনের আদালত ব্যবস্থা, চোরের হাত কাটা, জানার সঙ্গে স্যার মদ খালি আসিবেদ, এগুলো যদি আইন না থাকে তাহলে দুনিয়া তো গরু ছাগলের মতো হবে। কেন গরু ছাগলের আদালত আছে? গরু আমার 4টা গরু আছে, এক আইরে যদি আরো 2টা গায়ে যদি ঢিসায় কোনো আদালতে মামলা হয়? কথা কয় না বারে। তাহলে গরু এক গরু ফিসাচ্ছে কোনো মামলা হয় না, কে ভাই হয়? তাহলে মানুষের মধ্যে অন্যায় হচ্ছে, অপকর্ম হচ্ছে, কোনো বিচার নাই, আইন নাই, তাহলে গরু আর আমরা কি? আল্লাহর খালি বাঁচা আছে যে গরু কথা কবার পারে না। আমাকে দিদিন একদিন ধরবে রাখছিল পুলিশ এক গাড়ি লিয়া, সেদিন বাড়িতে বাড়ানোর সুযোগ পানো না, আগে তাও করছিল বারে ইউ করতে দিয়ে এখন যেতে পারে। সেই দিন করছি কি রাত্রে বাড়িতে আছি, পুলিশ গেছে দরজাতে এক গাড়ি, কোনটি যায় কী করি? স্ত্রী বললাম তাহলে কী করি? কইতে কী করবেন আপনি? লাভ লুক দিয়ে ধান না, যদি গুলি করে পাও কাটা লাগবে, মরবেন কে? 2 মাস থেকে আবার বার করে নিয়ে আসবে আল্লাহ। এখন আমি চিন্তা করলাম দেখি তো চেষ্টা করে, আমি আমার গরু আছিল 7টা, গরুর গড়ার দেয় শুধু আমি চিন্তা করলাম ওই ঘর নাই মোট দেখবি, গড়া তো আর দেখবে না কোনো দিন। তো গড়ার মধ্যে শুছি, গরু খালি ফোঁস ফোঁস করার সঙ্গে, বুঝছেন না? পরে আমি 2 হাতে গরুর সোয়ালিঙ্গে করে লাড়িয়ে দেন, গরু বুঝে বলে আমার মালিক রে এটি গায়ে। তখন আমি আল্লাহর কাছে এতই শুক্রিয়া করছি যে গরুর যদি আর জবান তুই দিলু হনি, ডাক দিয়ে পুলিশ করলো নি, এটি আছে। কারণ ওই 16 বছর গরু শুধু আওয়ামী লীগ করেছে। এখন এই বক্তৃতা এখন এটা তো ভাইরাল হয়ে যাবে নি। এখন এটা যদি পুলিশেরা জানবার পারে আমার যদি ইনকা সরকার আছে, তাহলে ওরা গরুর গোলও দেখবি। ওই যুক্তিবাদী কইছিল গড়ার মধ্যে দিয়ে দিল। তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা, কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। আচ্ছা আপনি কোন তো ওই যে সাইদি সাহেব যেদিন পুলিশের গাড়ির থেকে নামে হাসপাতালে ঢুকলো না ভাই, আপনি কোন? আপনার সাংবাদিক মানে মিডিয়া ব্যক্তিত্ব, আচ্ছা ওনার তো হাসি দেখেছেন আপনি? এখন দেখছেন? আচ্ছা ওটা কি মরার হাসি? তাহলে বেল ডুবার আগে লোকটা বেল ডুবে ফেলে দিয়েছে, কথা কোন না? কি হাসি রে! পুলিশের ঘাড়ো দিনকে হাত দেয়া ইনকে করে সালাম দিচ্ছে, ওই হাসি আমার মনে হয় শুলি আমার চোখের ভাইজা ওঠে রে। আর এখন মরিছে কইছে চাচা ভালো লোক আছে না বা, ওই লোকটা যা করলো তাই হলো, কইছে ইন্দ্রের খুনও পাবে না পলানের তাই হলো, উত্তর গগনে কালো গারো মেঘ, সক্ষম ভাবে মোকাবেলা করবেন না হলে পারলে ছবি সাথে হওয়া সম্ভব। কি ওগুলা শুনে মরে গেছে, এখন কচ্ছে লোকটা যা করলো ওলি রে পাগল, ওলি। আর বাচ্চা থাকতে করছে না কিছু করিছে, তুই কয় দিকে আসি না? মরদ একটা আছিল বিশ্বের মধ্যে, কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস, তার কপালে চুমা দিছে রে। কাবার শরীফ ইমাম যে মক্কার ঘরের ইমাম, তাই চুমা দিছে। পৃথিবীর ভেতরে 3 নম্বর মেহমান ছিলেন কাবা ঘরের একটা দরবারের জন্য। পৃথিবীর আন্তর্জাতিক মহল থেকে মুসলমান দেশের উপর ওই যে চেচনিয়া বসনিয়ার যে গন্ডগোল বাজিয়েছিল, ওই সময় পৃথিবীর এই মারামারি দাঙ্গার একটা ব্যবস্থার জন্য সারা বিশ্বের বড় বড় মনীষী করে ডাকিছিল। তারই মধ্যে 3 নম্বর মেহমান ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তাকে রাজাকার বানালো, এইটা করলো ওটা করলো, এই যে ততগুলো লোক ফাঁসি দিয়েছে। আমাকে 2টা মন্ত্রী আছিল, 3টা মন্ত্রণালয় চালাচ্ছে 2 জনে, ফখরুদ্দিন
অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখিছে ধরার জন্যে, তাও কিচ্ছু পায়নি। একটা প্লাস্টিকের বাটিত করে মাছ ভর্তা, ডিম ভাজি আর আলু ভর্তা, ডাল ঘাটি লেদা ভাত খাতে রে। আর ওটি হাসান মাহমুদের 23টা তরকারি টেবিলত থোছে। উই ভুলে ধরে কুন্ডার হাত কুন্ডি দিয়েছে উই জানে না। ওই রকম নেতা দুইজনের ভালো কাজ দেখে বিশ্ব কাঁপে গেছে। এই জন্য মুদি কথা এরকম মামলা দিয়ে শেষ কর, তাহলে দুইজনের থেকে 10 জন হয় তোরকে চেয়ারই থাকবে না। তাদের মোজাহিদ কামারুজ্জামানের এতই বুদ্ধি, কি রাজাগিরি করছে। যে লোকটা ক্ষমতা পাওয়ার পর 1 টাকা দুর্নীতি করলো না, এই লোকটা আগে কি দুর্নীতি করবি? হ্যাঁ, হিন্দু সাইদির বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য, সাক্ষী দেওয়ার জন্য, ওই দেওয়ার নাম কি? হিন্দু পিরোজপুরের, হ্যাঁ না রে না না, শুকুরঞ্জন বালি, মরদে মনে আমার মতো মনে নাই। শুকুরঞ্জন বালিক ইন্ডিয়াত পার করে লেগেছে, জোর করে ধরেলে। তুই আসল কথা কবু কে? অথচ জানাজা যেদিন হচ্ছে সেই দিন শুকুরঞ্জন বালি ওই জানাজার যা কান দিছে। ওর মাও কাছে খবরদার খবরদার, এনার বিরুদ্ধে তুই মিথ্যা কথা বলতে পারবো না। সাইদি আমাদের কোনো ক্ষতি করেনি। দুইবার এমপি নির্বাচনে হিন্দুরাই বেশি ভোট দিচ্ছে। কথা কর না কে? এটা যখন ধুয়া তুললো তখন আমার একটা বক্তৃতা আছে, আমি ভোটের দাঁড়াছিলাম একবার, শোনেন নে? ভোটের দাঁড়াতে বুঝছেন যে সাইদির এগুলার জন্য ওই বক্তৃতা আমি আবার হুট করে মনে হলো 3 ভোট দাঁড়াচ্ছিল, 3 ভোটে ডিবিট হচ্ছি। তেমন আমার গ্রামে এক চাচার কাছে গেছি, চাচা এনা ভোটের দাঁড়াতে বা ভোট দেবেন বা কইতে বা তোমাকে ভোট দেবো বা তুমি বিয়ে করার আগে থেকে উন্নতি করো, বাবার সাথে ওয়াজ করো, তোমাকে দেবো বা ভোট। আমি কোনো চাচি গুনটি কইতে টেবলে পার থাল মাজিচ্ছে, ওটি যা সালাম দিল, মেয়ে মানুষ সালাম দিলে খুঁজে হওয়া যায় তো, ওর তো জীবনে কেউ সালাম কি দেয় না, খালি তুই টাকার ওরকে জীবন কালি করে দিচ্ছে। হ্যাঁ কথা কর না, এখন সালাম দিচ্ছি, চাচি আর তুই খুঁজি, ওয়ালাইকুম সালাম, বা ভাজতে কি বার সকালবেলা আমি চাচি ভোটের দাঁড়াচ্ছি বা এনা দোয়া করা লাগবে আর ভোট দেওয়া লাগবে বা করছে বা তোমাকে ভোট দেওয়ার কথা তোমার চাচা করছে, কিন্তু আমি ভোট দেবো না। কে? তুমি 20 বছর আগে বকরি খরচ দিছিলে। কে 20 বছর আগে আমি বকরি খরচ দিচ্ছি না, দিন আমারই মনে নাই। ওর ভোটের দ্বারা ভোট চাবার কি তোর মনে হবে? তাহলে সাইডে যদি এতগুলো মানুষ ধর্ষণ করে, এতজনকে মারে ফেলে দেয়, তো 2 টার্ম ভোট দিল গা। বকরি খরচের কথাই মনে করে দিচ্ছে, চোখ দিবার শাসনে ভোট দেবো না, তুই খরচ দিবি গা বকরি। আর ওকে তোর মানুষ ধর্ষণ করছে, মারে ফেলে দিতে, তাহলে ও বাড়িতে ঢুকবার দিলেন না। এগুলা সাজানো নাটক, এলে কি সাজানো নাটক? ওই যে মনিরুজ্জামান একটা ডিএমপি কমিশনার আছে না, চাবি আছে বা কথা কই আমরা দেখছি। কোথায় রে মনিরুজ্জামান? হামন আঙ্কল কোনটি? 4টা নাই গেলে ঘুরলু, তোর সার্টিফিকেট কেউ চালো না, তোর কাবিল চালো না। আর মামুনুল হক বাংলাদেশে একটা শ্রেষ্ঠ বড় মৌলানা, কথা ঠিক কিনা? বাঘের মতো কথা কয়। সেই মানুষটা বউক লেগেছে বেড়াবের আর কত কাবিল দাও। এখন পুলিশের থেকে ডিসির থেকে অনুমতি আনলে আমি বিয়ে পড়াচ্ছি। ওই অনুমতি দেখা উপরের থেকে দেখে নিয়ে আয়। আমাকে সবার বক্তৃতা দেবে লাগলে আইডি কার্ডের ফটোকপি লেছে বোধ হয় এই 16 বছর আমার থেকে 5000 বার লেছে খালি আইডি কার্ডের ফটোকপি। কে তুই? আমি সবার বক্তৃতা করবো, আমার ভোটের চাকরি দেবো, আইডি কার্ড কি করবো রে? হ্যাঁ, এখন তুই পরে নেবো, জানাজা করলো ডিসির অর্ডার লাগবে। এখন পচে গুহা জানাকে ভাবনা কি পাবে, জানাজা করবো না, অনুমতি লিয়ে আয়। জ্যাঙ্কা যাইলে খেতু কয় বছর, এখন উনকে আমরাও খামো। তাজ্জব কথা, 92% ইমানদার সেই দেশে অমুসলিমের দ্বারা বাংলাদেশে একটা মুসলমানের ক্ষতি হয়নি। অমুসলিম বাংলাদেশের মুসলমানের ইসলামের কোনো ক্ষতি করেনি। অথচ ওরকের উপর দোয়াই দিয়া খালি মিডিয়া খালি কয়া দিয়েছে যে শিবির, জামাত, বিএনপি এরকম বাড়ি ঘর পুড়িয়ে ফেলে দিয়েছে। এগুলো কয়েক আমাকে জনগণ থেকে দূরে রাখিছে। এখন কি হচ্ছে না, হাতার চোখে আজকের বগুড়ার মিছিল দেখে আমার মাথা ঘুরে গেছে। ওরে শুরু দিয়ে মাথা শেষ লাইনই পাইনি।
সারা বাংলাদেশ, লক্ষ্মীপুর, ঢাকা, গাজীপুর, সারা বাংলাদেশের সব মিডিয়া দেখাতেছে। আপনার কাল থেকে দেখবেন মিছিল কাহাকে বলে, উহা কত প্রকার। জনগণ যখন মসজিদে এইভাবে ডাকবে, আল কোরআনের আলো, সংসদে আলো, ইমাম যদি বক্তৃতা দেয়, এই বক্তৃতা শুনে যতক্ষণ মসজিদে স্লোগান না হবে বাংলাদেশে, ততক্ষণ গণজোয়ার তীব্রভাবে শুরু হবে না। কেন স্লোগান হয় না? ওই ইমাম সাহেব এখনো পরিপূর্ণ ইসলামের পক্ষে আমরা নাই। কতক্ষণ আমি যে মসজিদে ইমামতি করি, ওখানে একদিন সিভিল ড্রেসে নন্দীগ্রামের ওসি গেছে। কি কথা পারে অক্ষেপেন কথা যে এই যুক্তিবাদী এটি কোনো বাটাম ফাটায়। একে জিন্সের প্যান্ট পিনতে আর একটা সবুজ লয়, ওই যে দেখা সালমান এফ রহমান যে গিঞ্জি গাঁদে নৌকাত বসে আছেন না, ওইটা সবুজ লয়, কি কালার অফ দিবি, ওটা কি কালার, আপত্তি কালার। ওটা ওই গিঞ্জি গাঁত দিয়ে দরজার মধ্যে, মসজিদের মধ্যে ঢুকে ওই দরজার সাইডে বসছে। আমি বক্তৃতার তালত আছি, বুঝছেন, আমি অত বুঝতে পারিনি। পরে ওই দিক যখন তাকাছি, তখন দেখি ওসি আনোয়ার, কেরে ব্যাপার। আমি কোনো ভাই আপনি সামনে আসেন, তখনই কই কেরে জোপ আছে, মানে সিআইডি ভাবে আমার বক্তৃতা শুনবি। নেতারা ওর কানত যা ভারী করে যে ওই বক্তা খালি ফাটিয়া ফেলে দিচ্ছে, আপনি যা শুন করছে, কাউকে যাওয়া লাগবে না, আমি একলা যাবো। পরে আছে আমার থানার ডাকলো, 1 ঘন্টা আমার কাছে বসতে যারা হতে করছে, ভাই আপনাকে ধন্যবাদ, আপনি যে বক্তৃতা করছেন এই 16 বছর, এই বক্তৃতা শুনে আমারই ভয় ধরে। কে আপনি একামতুদ্দিনের কথা কন, আপনাকে যারা দাওয়াত দেয় এরা 75% আওয়ামী লীগ, আর যারা আপনার ডানিমায় বসে থাকে এরা 110% আওয়ামী লীগ, আর শ্রোতা যেগুলো থাকে মোট কোরআনের পক্ষে। এই 3 চিপের মধ্যে আপনি যে ঘাওয়ান, আমরা সাহস তো কম লয়, কথা তো ঠিকই কোথা। আপনাকে দেখার জন্য আমি ওই মসজিদের যা বসে আসনো, আপনি না চিনতে পারলে আমি ওর থেকে উঠে আসে আপনাকে ডাকনো হয়নি। কতক্ষণ মিয়া আমাকে পাশে পাশে সিআইডি ডিবি লাগিয়ে দিচ্ছিল, অন্য মানুষ হলে বাড়াবের পান্ন হল না। আমি কইছি না কোরআনের পক্ষে কথা কম, কাক না গেলেই হলো। ওই সবার জাতি তখন কর্তৃপক্ষের ঘরের মধ্যে বসতে কইছে, হুজুর আপনি দেখে শুনে কথা কবেন। আমরা দেখে শুনে লয় কও যে আওয়ামী লীগের হাসিনার বিরুদ্ধে না করলেই হলো, আমি কোরআনের পক্ষে কথা কম। হ্যাঁ কথা কনে গা মানে ওগুলো আর তো আসল কথা কবার পারে না তো। তারপরে আমি তো হ্যাঁ হ্যাঁ করতে হুজুর, হ্যাঁ আমি কে কি করে খাবো, কা মরে গেলে বাটাম ফাটাবি রে পাগল। ঘোড়ার হলো 2 পাটি দাঁত, যদি দড়ির লাগাম মুখত থাকলো নি 5 সেকেন্ডের মধ্যে লাগাম কাটে ওই মালিক ফেলে ধারিয়ে দৌড় মারলো নি। কিন্তু ঘোড়ার লাগাম বানাতে কি দেয়, 4 সুতের রডের 2 মুড়ের 2 বালা আছে, মুখের মধ্যে ঢুকে দেয়, এই 2 বালা ইনকে বাইরে গেছে, কিছু করার বুঝি না, খালি ওটি কটর মটর করিচ্ছে, কাটতে বাড়িচ্ছে। এখন ক্যাঙ্কা হচ্ছে ওই পলক মন্ত্রী করছে যে আমি ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। কতক্ষণ টাকা এই পলক মন্ত্রী কষে ইনুক 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 কষে যে তুমি মেম্বার দাঁড়ালে ভোট পালে হেন, তোমার সরকার ভালো বুঝে তথ্যমন্ত্রী বানালো, তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলে সংসদে, এই জন্য তার ফাঁসি দিয়ে মারা হলো। এই কামটা যদি তুই না করলে হনি, আজ বউ চললে আমরা বাড়ি শুয়ে থাকলো। তোকে বুদ্ধি খেয়ে দিছিল রে, এখন ওরা যা বুঝতে পারিচ্ছে রে। আবার সালমান এফ রহমান আনিসুল হক আইনমন্ত্রী কষে যে তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো। কে তুমি সংসদের আইনমন্ত্রী, তুমি যে ভোটের ব্যবস্থা যদি হরণ না করতে, গণতন্ত্র স্বাধীনভাবে রাখতে, তাহলে জনগণ ভোট দিল, আমরা পাশ করলো না, তা বউ চললে শুয়ে থাকতে পারলো নি। তো ভোট বন্ধ করে কে করছিল রে? মনে করেন এই গ্রামের মধ্যে যদি 2 গ্রুপ মারামারি হয়, তাহলে এই 2 গ্রুপ মারামারি মানে এক গ্রুপের 4 ভাই আর এক গ্রুপের 2 ভাই, তাহলে 4 ভাইয়ের সাথে 2 ভাই পারবি? 4 ভাইয়ের একজন লাঠি এসে মারছে মাথার বাড়ি, 2 ভাইয়ের একজন মরে গেছে, মামলা হতে জেলখানায় চলে গেছে। 15 দিন বাড়ির ভাত থাকে পেটত। কয়দিন? 15 দিন থাকে বাড়ির ভাত পেটত। 15 দিন পর্যন্ত বাড়ির ভাত পড়ে গেছে, জেলখানার ভাত আর লাউ ঘাটি যখন ওঠে তখন করছে, ভাই মারামারি করলু রে, তুই যে বাড়িটা দিলু মাথা ধরে ঠাঙ্গর দিলু হইনি মৌলহীন না মারে। পরে যাওয়ার ওইটা বোঝে, আর এখন মারামারির সময় দে বাড়ি কত মনে গা দেখো আসাদুজ্জামান কথা কর গুলি। পুলিশ আর আর্মি ধন্যবাদ দিই আমি বাংলাদেশে যে এরা এই এমন মোমেন্টে জনগণের পাশে দাঁড়াচ্ছে। এই পুলিশগুলো হলো অরিজিনাল পুলিশ।
আর যারা ডুপ্লিকেট তারা পড়ে চলে গেছে, কথা ঠিক কিনা? ওই সময় যদি ওই পুলিশ বাহিনী সেনাবাহিনী না বলতো যে না আমরা গুলি করবো, কত গুলি শেষ, একজন এক মারলে 30 জন আসে, তাহলে এইভাবে মারলেও 150 শেষ হয়ে যাবি। তোমাকে কথা শুনবো না, তোমরা কি করবো করো, যদি 45 মিনিটের মধ্যে যদি পালাবেন না পারো চামড়া খুঁজে পাবে না। মরদ আছে পুলিশ বাহিনী, একটা মানুষ হিসাবে পুলিশের অধিকার আছে ইমান মানা। কি পুলিশ কথা যে তোকে দাঁড়িয়ে থাকলে চাকরি হবে না, আবার দাঁড়িয়ে অনুমতি নিয়ে পুলিশের চাকরি ঢোকা লাগছে। আর এখন আল্লাহর মর্জি এসপি পুলিশ বড় বড় ওসি তাদেরকে দাঁড়িয়ে দেখলে মনে হচ্ছে জামাতের আমির। এই সেদিন উলিপুর থানার ওসি আমার বাড়ির দাওয়াত দেবার গেছিল, কামারখন্দ থানার বাড়ি, করছে হুজুর আমার চাচা শহীদুল ইসলাম মারা গেছে, 4 বছর হলে আপনাকে নিয়ে যাবার চাচ্ছি, কিন্তু আপনার ইউটিউবে বক্তৃতা শুনে আমার ভয় হয় যদি আমি ওসি নিয়ে যাই তাহলে আমার চাকরি থাকবে না। এইবার আমার যা গাড়ি নিয়ে যা আমাকে নিয়ে গেছে বাড়ির বক্তৃতা করে। এই দিন আজকের দিন সভা ছিল, আজকের দিন ওটি করে আসে দিনত এটি করবে দিলাম, কিন্তু আল্লাহর মর্জি ওই একদিন পরে রাজশাহী চারঘাটের একটা সভার দাওয়াত ছিল, করছে হুজুর আমরা সভা করবো না, আমাকে সমস্যা হচ্ছে। তখনই ওনাকে ফোন করে ভাই এই তারিখে 4 তারিখে করা লাগবে ফেব্রুয়ারি, করছে আসছি। এটা বাদ দিয়ে যে আজ সেদিন এটি একটা আমার প্রতিদিন 2টা সভা, তাও আমি ডেট বের পাচ্ছি না। ওই যে পিরোবের ওটি জামুরহাট নাকি কি আছে মাদ্রাসা, কেন পারবেস কি মাদ্রাসা, জামুরহাট মাদ্রাসার শিক্ষক এসে ঘুরিচ্ছে পাতে পাতে। আমি কিন্তু দাওয়াত নেবো পরে, আগে দেখি দেশ কি হয়। মুড়ি ভাজা লিছি আর রুটি গমের আটা ভাঙ্গে থুছি, বানিয়ে নিয়ে সকালে বাড়ামো, কোনো থামাথামি নাই, চলবেই চলবেই। হ্যাঁ কথা কন না, কারু বিরুদ্ধে কথা কমো না, কোরআনের আইনের পক্ষে কথা কমো। বিএনপি যদি কয় দেন আমরা ইসলাম চাই, এই আমার মাতফুন নাকি মাপতুন ভাই কি সুন্দর কথা বলো যে না সবাই মিলে ইসলাম দরকার, এইরকম নেতা তো লাগবে। এগুলো দিয়ে ইসলাম এলে খালি ধর্মের পক্ষে এলে এলে হবে উমর ফারুকের চরিত্র। আমাকে দিয়ে হবে না, খোল দে হবে না, একটু সময় লাগবে। তবে এইবার আল্লাহ দিলে অনেক, মানে খালি একটা ধাক্কা দিলি কাম হয়ে যাবে। এই হুজুর কথা কোন টাকা কি দেওয়া লাগবে? এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক, কারা কারা চান একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। এখন একটা মানুষ উঠে করিচ্ছি কথা বুঝতে পারছেন? এটি একটা শিবিরের ছাত্র কি একটা সাধারণ মানুষ লাইফে উঠে স্লোগান দিলে কি ক্ষতি হবে? দেন না কি আপনারা? বক্তা মঞ্চ বসার সময় এই মাহফিলের স্লোগান দেওয়া লাগবে, তাহলে এই বক্তা এমনি ঘুরে দেবে না রে, এটি ফাইজলামও করা যাবে না। ওই কুয়াকাটার হাফিজারও যদি একটা সভা বসতেই স্লোগান দেওয়া লাগবে শ্রোতাগিরে, তাহলে ওই স্লোগান মানে কি বক্তা সতর্ক করে দেওয়া যে আমরা কোন গুরু বেটি তুই জানিস। পীর সাহেব যদি এটি বক্তৃতার বসবার লাগে তখনই স্লোগান দিল ওই কবি না আমি এতদিন খালি জিকিরের কথা বলছি, তাহলে আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করা লাগবে, তবে আমি সফল কাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা তালাশ করো আর সংগ্রাম করো আল্লাহর পথে। এই জন্য বক্তা বসার সাথে সাথে স্লোগান দিতে হবে, ধরে বল ঠিক কিনা? কি রাজি আছেন আপনারা? রাজি আছেন? বক্তা বসলি স্লোগান দেওয়া লাগবে, নেতা যে গ্রুপের হোক বক্তা যে গ্রুপের হোক, শ্রোতার চিন্তা করা লাগবে বক্তা যদি ঠিক লাইনে চালাবে চায় আমাদের স্লোগান দিতে হবে। হ্যাঁ কথা বল না। আসুন আমার ভাইরা, আজকের এই যুব সমাজ কর্তৃক আজকের এই আলোচনার সময় তাফসীরুল কোরআন মাহফিলে আপনাদের কাছে একটু ব্যাগ দেবে ভাই, যার যা পকেটে একটু দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই আল্লাহর বান্দা বান্দি যারা আছেন একটু টাকা দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলে এই ইসলামের জন্য কবুল করে, জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি আসুন আল্লাহর বান্দারা, একটু রুমাল নিয়ে দেন, ব্যাগ নিয়ে দেন, যার যা পকেটে দেন একটু বেশি টাকা, 2000, 5000, 1000 টাকা দ্বারা দেবেন। ওই যে বাড়িতে ছিলাম ওই বাড়িতে ভালোই ব্যবসা করে ভাই, আপনারা আসেন নে, 1000-5000 টাকা আপনার থেকে না নেমো, আসেন খুব তাড়াতাড়ি।
খুব তাড়াতাড়ি লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই যারা দিবেন একটু আমার হাতে, আমি দোয়া করবো আল্লাহ তাআলা যেন, ভাই কেউ উঠবেন না, দোয়া হবে। আল্লাহর এক বান্দা 10 টাকা, আর একজন 50 টাকা, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ নাম কি মানে কে দেয় নাম? হান্দালা, কি সুন্দর করলি, কার বাড়ি কার বেটা এটা? কি লিল্লাহে তাকবীর। আল্লাহ হানজালা নামে একটা ছোট্ট মানুষ, আল্লাহ মাদ্রাসা, আল্লাহ তুমি হক্কানি হাফেজ বানাও, হক্কানি আলেম বানাও। আল্লাহ মদিনা ভার্সিটি, আল্লাহ মিশরে আল্লাহ আজহার থেকে ঘুরানোর তৌফিক দিয়ে দাও। আল্লাহ যে বাপ মায়ের সন্তান, বাপ মাকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করো, জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। ছোট্ট ভাই হানজালা বলুন জিন্দাবাদ। 200 টাকা বলুন মারহাবা। নাম কি ভাই? মিলন ভাই। মিলন ভাই আল্লাহ 500 টাকা করেছেন দান। আল্লাহ বাপ মায়ের জন্য দোয়া চান, আল্লাহ বাপ মার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন, যদি জীবিত থাকে হায়াতে তয়বা দান করে দেন। আল্লাহ ভাইজানের বংশে 14 পুরুষ যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন, কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেন, জোরে কোন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হওজ আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোনেরা অনেকেই বসে আছেন, মা আপনার একটু টাকা উঠায় মা এই মাহফিলের দিকে পাঠায় দেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে করনা আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন, এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার, বাজার ভাঙলে মিলবে না সদা, পরে রবে অন্ধকার। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। নারায়ে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই যারা দেবেন এই যুব সমাজকে সহযোগিতা করার জন্য, ভাইদেরকে নিজের অন্তরে একটু সাহস যোগানোর জন্য যারা আছেন একটু করে টাকা দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। যারা অনেকেই দিয়েছেন আগে, এখন যারা দেবেন 2-1 জন টাকা নাও থাকে, বাকি নগদ লিখে দেন বাকি, তাহলে আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আপনাদের সকলের সংসারে বরকত দিন, আল্লাহ তাআলা সকলকে ইসলাম। আর সামনে এনারা আরেকটা উদ্যোগ নিয়েছেন, একটা মক্তবখানা খুলবেন। আমার ভাই বলেছেন, এই রায়হান ভাই, যে এখানে একটা আমরা এই যুব সমাজের দ্বারা একটা মক্তব চালু করব, যাতে সর্বস্তরের যুবক, ছোট ছোট বাচ্চারা যাতে কোরআন শরীফ শিখতে পারে, যেরকম আল্লাহু আকবার। মা বোনেরা এই বক্তব্যের জন্য একটু মুষ্টির চাউলের ব্যবস্থা করবেন, একটু দান দিবেন, আমি দোয়া করবো আল্লাহ তাআলা আপনাদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেয়, জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আসুন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, সেই নেকিতে গর্বে তোমার জান্নাতের ওই ঘর বাড়ি। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন রে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। রাত্রির অনেক হয়ে গেছে, 12টা 6 বাজে। 12টার ভেতর আমরা বক্তৃতা শেষ করার কথা ছিল। আসুন না আল্লাহর বান্দারা, একটু যারা দিবেন একটু দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সংসারে বরকত দিয়ে দেয়, জোরে কোন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা যারা আছেন, একটু মা বোনদের প্যান্ডেলে কি ছোট ছোট বাচ্চা গেছে কি?